ইসলামের সেই ৩০ বছর খুলাফায়ে রাশিদিনের অবিশ্বাস্য ইতিহাস। কেমন ছিল সেই শাসন ব্যবস্থা, যেখানে শাসক এবং সাধারণ মানুষের মধ্যে কোনো দেয়াল ছিল না, যেখানে রাতের আধারে প্রজাদের খোঁজ নিতে বেরিয়ে পড়তেন স্বয়ং রাষ্ট্রপ্রধান? কেমন ছিল সেই যুগ যখন ন্যায় বিচার ছিল আইনের মূল ভিত্তি, আর শাসকের জীবন ছিল সাধারণের চেয়েও সাদামাটা? আজ আমরা ফিরে যাব ইসলামের ইতিহাসের সেই সোনালী অধ্যায়, সেই ৩০ বছরের অবিশ্বাস্য যাত্রায়, যা পরিচিত খুলাফায়ে রাশিদিনের যুগ হিসেবে। আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। খুলাফায়ে রাশিদিন বা সঠিকভাবে পথনির্দেশিত খলিফা, এই শব্দটি আমাদের কানে এলেই ভেসে ওঠে চারজন মহান ব্যক্তিত্বের ছবি: হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হজরত উমর রাদিয়াল্লাহু আনহু, হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর থেকে পরবর্তী ৩০ বছর পর্যন্ত তারা ইসলামী বিশ্বের নেতৃত্ব দিয়েছিলেন। এই সময়টাকেই ইসলামের ইতিহাসের সবচেয়ে আদর্শ ও স্বর্ণযুগ হিসেবে বিবেচনা করা হয়। চলুন আজ আমরা এই চার মহান খলিফার শাসনামল ও তাদের অবদান সম্পর্কে বিস্তারিত জানি। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উম্মার ত্রাণকর্তা। মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর মুসলিম উম্মাহ এক ভয়াবহ সংকটের মুখোমুখি হয়। একদিকে প্রিয় নবীকে হারানোর শোক, অন্যদিকে নতুন রাষ্ট্রকে টিকিয়ে রাখার চ্যালেঞ্জ। ঠিক তখনই উম্মার হাল ধরেন নবীজির সবচেয়ে কাছের বন্ধু হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তার প্রধান চ্যালেঞ্জগুলো ছিল ভণ্ড নবীদের উত্থান। আরবের বিভিন্ন প্রান্তে অনেকেই নিজেকে নবী বলে দাবি করতে শুরু করে। জাকাত অস্বীকার, কিছু গোত্র জাকাত দিতে অস্বীকার করে, যা ছিল ইসলামী রাষ্ট্রের ভিত্তি। ইসলাম ত্যাগ বা রিদ্দা, অনেক নব্য মুসলিম আবার পুরনো ধর্মে ফিরে যেতে শুরু করে। কিন্তু হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন পর্বতের মতো অটল। তিনি দিককণ্ঠে ঘোষণা করেন, যারা নামাজ ও জাকাতের মধ্যে পার্থক্য করবে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। তার এই দৃঢ় নেতৃত্বে রিদ্দার যুদ্ধ বা ধর্মত্যাগীদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয় এবং ইসলামী রাষ্ট্রকে ভাঙনের হাত থেকে রক্ষা করা হয়। তার সবচেয়ে বড় অবদান, তিনি প্রথম পবিত্র কোরআনকে বিক্ষিপ্ত অবস্থা থেকে একত্রিত করে একটি পূর্ণাঙ্গ গ্রন্থ বা মাসাফ আকারে সংকলনের নির্দেশ দেন। এই কাজটি না হলে হয়তো আজ আমরা কোরআনকে তার মূল রূপে পেতাম না। মাত্র ২ বছরের শাসনামলে তিনি ইসলামকে এক অকল্পনীয় বিপর্যয় থেকে রক্ষা করেছিলেন। হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ইসলামী রাষ্ট্রের স্থপতি। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুয়ের পর খিলাফতের দায়িত্ব নেন আল ফারুক বা সত্য মিথ্যার পার্থক্যকারী হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তার ১০ বছরের শাসনামল ছিল ইসলামী রাষ্ট্রের সম্প্রসারণ ও প্রশাসনিক ভিত্তি স্থাপনের স্বর্ণযুগ। তার যুগান্তকারী সংস্কারগুলো ছিল প্রশাসনিক কাঠামো। তিনি প্রথম ইসলামী রাষ্ট্রকে বিভিন্ন প্রদেশে ভাগ করেন এবং প্রতিটি প্রদেশের জন্য গভর্নর ও বিচারক বা কাজী নিয়োগ করেন। বিচার ব্যবস্থা, বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে আলাদা করে একটি স্বাধীন সত্তা হিসেবে প্রতিষ্ঠা করেন, যা ছিল পৃথিবীতে আধুনিক বিচার ব্যবস্থার অন্যতম প্রথম উদাহরণ। অর্থনৈতিক সংস্কার, রাষ্ট্রীয় কোষাগার বা বাইতুল মাল প্রতিষ্ঠা করেন। সৈনিকদের জন্য নিয়মিত বেতন এবং জনগণের জন্য ভাতার ব্যবস্থা করেন। হিজরি ক্যালেন্ডার, মুসলিমদের জন্য পৃথক হিজরি সনগণনা তার হাত ধরেই শুরু হয়। জনকল্যাণমূলক কাজ, পুলিশ বাহিনী বা সুরতা গঠন, ডাক ব্যবস্থা চালু এবং রাতের আধারে ছদ্মবেশে জনগণের দুঃখ কষ্ট দেখতে বের হওয়ার অসংখ্য ঘটনা তার ন্যায় বিচারের প্রতীক হয়ে আছে। তার সময়ই পারস্য বাইজেন্টাইন সাম্রাজ্যের বিশাল অংশ ইসলামের ছায়াতলে আসে, যার মধ্যে ছিল সিরিয়া, ফিলিস্তিন, মিশর এবং ইরাক। কিন্তু এত বড় সাম্রাজ্যের শাসক হয়েও তার জীবন ছিল একজন সাধারণ মানুষের মতো। তার ন্যায় বিচার আর শাসনের গল্প আজও বিশ্বের সকল প্রশাসকের জন্য এক অনুসরণীয় দৃষ্টান্ত। হজরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, কোরআনের চূড়ান্ত সংকলক। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের শাহাদাতের পর খিলাফতের দায়িত্ব নেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ও জামাতা জুন্নুরাইন বা দুই জ্যোতির অধিকারী হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। তার ১২ বছরের শাসনামল ছিল অর্থনৈতিক সমৃদ্ধি এবং ইসলামী সাম্রাজ্যের আরও বিস্তৃতির সময়। তার প্রধান অবদান কোরআনের প্রমাণিতকরণ। ইসলামী সাম্রাজ্য বিস্তৃত হওয়ার সাথে সাথে বিভিন্ন অঞ্চলে কোরআনের পঠনরীতি নিয়ে মতভেদ দেখা দেয়। হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এই সমস্যার স্থায়ী সমাধানে এগিয়ে আসেন। তিনি হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুয়ের সংকলিত মূল কপিটিকে ভিত্তি করে কুরাইশি উচ্চারণে কোরআনের ৭টি অভিন্ন কপি তৈরি করান এবং সাম্রাজ্যের প্রধান কেন্দ্রগুলোতে পাঠিয়ে দেন। এটি মুসলিম উম্মাহকে এক মহাবিভেদ থেকে রক্ষা করে। প্রথম ইসলামী নৌবাহিনী গঠন। তার সময়ই মুসলিমরা প্রথম নৌবাহিনী গড়ে তোলে এবং সাইপ্রাস ও রোডোসের মতো দ্বীপগুলো জয় করে।
তবে তার শাসনামলের শেষের দিকে কিছু অভ্যন্তরীণ ষড়যন্ত্র ও বিদ্রোহ দেখা যায়, যা দুঃখজনকভাবে তার শাহাদাতের মাধ্যমেই শেষ হয়। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, জ্ঞানের দরজা। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর এক চরম অস্থিতিশীল পরিস্থিতিতে খিলাফতের দায়িত্ব নেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ও জামাতা আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। তার শাসনামল ছিল ইতিহাসের এক কঠিনতম সময়। তিনি দায়িত্ব নিয়ে উম্মার মধ্যে ক্রেশণ্ড বিভেদ ও সংঘাতের মুখোমুখি হন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীদের বিচার নিয়ে মতপার্থক্যের জেরে মুসলিমদের মধ্যেই সংঘটিত হয় ইতিহাসের প্রথম গৃহযুদ্ধ, সিফফিন ও জামালের যুদ্ধ। তার অবদান জ্ঞানের ভাণ্ডার। তিনি ছিলেন তার যুগের শ্রেষ্ঠ জ্ঞানী, সাহসী বোদ্ধা এবং একজন সুবক্তা। তার জ্ঞানগর্ভ আলোচনা, চিঠি ও ভাষণগুলো নাহজুল বালাগা নামক গ্রন্থে সংকলিত আছে, যা আজও মানুষকে অনুপ্রাণিত করে। রাজধানী স্থানান্তর। প্রশাসনিক সুবিধার জন্য তিনি মদিনা থেকে রাজধানী ইরাকের কুফায় স্থানান্তর করেন। তিনি সবসময় চেষ্টা করেছেন উম্মাহকে ঐক্যবদ্ধ রাখতে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনিও বিদ্রোহীদের হাতে শাহাদাত বরণ করেন। তার শাহাদাতের মাধ্যমেই খুলাফায়ে রাশিদিনের যুগের সমাপ্তি ঘটে। তাহলে প্রশ্ন হলো, কেন এই ৩০ বছরকে সঠিকভাবে পথনির্দেশিত বা স্বর্ণযুগ বলা হয়? কারণ এই ৪ খলিফা ব্যক্তিগত জীবনে ছিলেন বেহদ সাদাসিধে ও আল্লাহ ভীরু। তারা রাষ্ট্র পরিচালনা করতেন কোরআন ও সুন্নাহর আলোকে। তাদের শাসনের মূল ভিত্তি ছিল ১. ন্যায় বিচার বা আদল। ধনী গরিব মুসলিম অমুসলিম সবার জন্যই ছিল সমান আইন। ২. পরামর্শ বা শুরা। গুরুত্বপূর্ণ যে কোনো জিনিসে সাহাবীদের সাথে পরামর্শ করতেন। ৩. জবাবদিহিতা বা তারা নিজেদেরকে জনগণের ও আল্লাহর কাছে জবাবদিহি করতে বাধ্য মনে করতেন। তাদের গল্প শুধু ইতিহাস নয়, এটি নেতৃত্ব, ত্যাগ, প্রজ্ঞা ও আদর্শিক রাষ্ট্র ব্যবস্থার এক চিরন্তন পাঠ। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।